আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি একটি ভিডিও দিয়েছিলাম রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পরীক্ষার তারিখ ঘোষণা এই বিষয়ের উপরে, যে বিপিএসসি একটি নোটিশ দিয়েছে যে আগামী 28 জুন 2025 শনিবার পরীক্ষা হবে সকাল 10টা থেকে 11টা। এই ব্যাপারে আমি বিস্তারিত বর্ণনা করেছিলাম ওই ভিডিওতে। এখন অনেকেই আমাকে কমেন্ট করতেছে যে পরীক্ষার যে কিভাবে কতদিন পরে লিখিত পরীক্ষা হবে, বা এই যে আমরা যে চয়েস লিস্টটা পূরণ করব, এখানে যে বলা হয়েছে যে যারা একাধিক পদে আবেদন করছে তারা আসলে কিভাবে করে এই পছন্দ ক্রমটা এখানে সিলেক্ট করে দিবে, অনেকেই বুঝতে পারতেছে না। তাদের জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। চলুন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখি যে আসলে কীভাবে করে আপনারা চয়েস লিস্টটা পূরণ করবেন। আপনারা এই জন্য ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে টাইপ করবেন bpsc.teletalk.com.bd দিয়ে এন্টার মারবেন। এন্টার দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আপনারা এটা খুবই পরিচিত, আপনারা এখানে রেগুলারই আসেন, কিন্তু এবারে দেখেন নতুন একটি বিষয় অ্যাড করেছে এখানে, নন ক্যাডার পোস্ট চয়েস ফর সাব স্টেশন ইঞ্জিনিয়ার। এই জিনিসটা আগে ছিল না, এটা এখন অ্যাড করে দিয়েছে রেলওয়ের জন্য। আপনারা ঠিক এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এইরকম আরেকটা ইন্টারফেস নিয়ে আসবে, যে এখানে দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন নন ক্যাডার সাবস্টেশন ইঞ্জিনিয়ার পোস্ট চয়েস ফর্ম। এই ফর্মে আপনারা জাস্ট এখানে আরেকটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদেরকে দেখেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে। আপনারা 1 2 3 4 5 6 যতটা পোস্টে আবেদন করছেন কোনো সমস্যা নাই, যে কোনো একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করলে বাকিগুলো আপনারা অটোমেটিক দেখতে পাবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখাই। দেখেন আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম, আমাকে লগ ইন প্যানেলে নিয়ে গেছে। এখানে দেখেন আমার পুরো অ্যাপ্লিকেশনের সব ডিটেল এখানে আছে। এখানে অ্যাপ্লিকেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এসএসসি রোল, এসএসসি বোর্ড, এসএসসি ইয়ার এখানে সব শো করতেছে। সেই সঙ্গে এখানে শো করতেছে যে আপনি কয়টা পদে অ্যাপ্লাই করেছেন। দেখেন আমি এখানে 1 2 3 তিনটা পদে অ্যাপ্লাই করেছি, আমাকে এখানে 3টা শো করতেছে। আপনারা যদি আরও বেশি অ্যাপ্লাই করে থাকেন, যদি 6টা অ্যাপ্লাই করে থাকেন, এখানে 6টা 1 2 3 করে 6টা শো করবে। আপনারা এখানে ক্রম অনুযায়ী সবগুলোই দেখতে পাবেন। এখানে আপনারা আমার সুবিধার জন্য আমি এটা অবশ্যই ব্লার করে দিব। আপনারা কাজেই নিজে যখন করবেন ভালো করে দেখে করবেন, কারণ আমি অবশ্যই ইনফরমেশনগুলো ব্লার করে দেব, যেন আপনারা এখানে কোনো ক্রিমিনাল অফেন্স কেউ করতে না পারে আমার এই আইডি দিয়ে। তো দেখেন আমি এখানে একটা চয়েস লিস্ট পূরণ করে দেখাই। দেখেন এখানে কি বলা আছে, এখানে সাবস্টেশন ইঞ্জিনিয়ার স্টোর, ওয়ে আর ওয়ার্কস, এখানে 3টা পদেই আমার অ্যাপ্লাই করা ছিল, এখানে এই 3টা শো করতেছে। তো আমি ইচ্ছা করতেছি যে আমার ফার্স্ট চয়েসটা দিবেন। পরীক্ষা আপনারা যে কোনো একটা বিষয় দিলে সবগুলোর পরীক্ষা হয়ে যাবে। তো আপনারা আসলে কোন পোস্টার উপরে এগেইনস্টে পরীক্ষাটা অ্যাটেন্ড করবেন সেইটা এখানে সিলেক্ট করে দিবেন। যেমন এখানে যে 3টা আছে, এখানে একাধিক পদ থাকবে আরও, আপনাদের যারা যারা যে পোস্টে অ্যাপ্লাই করছেন সেগুলো এখানে শো করবে। সে আমি ওয়ার্কসের উপরে পরীক্ষা দেবো, আমি এই ওয়ার্কসটা সিলেক্ট করে দিলাম। আর এখানে দেখেন এই যে অ্যাপ্লাইড পোস্ট, এখানে আমার কতটা পোস্টে অ্যাপ্লাই করা ছিল এই জায়গাটাতে এখানে শো করতেছে। আপনারা এখানে চয়েস লিস্টটা সেট করে দেবেন। দেখেন এখানে 1 নম্বর স্টোর আছে, আমি অবশ্যই স্টোরটা নিচে দিব। আপনারা যেটা সিলেক্ট করবেন, এই যেখানে ডাউন অ্যারো আছে, এই ডাউন অ্যারোতে ক্লিক করা মাত্র দেখেন এইখানে নিচের যে সিলেক্টেড পোস্ট চয়েস প্রায়োরিটি অর্ডার, ঠিক এই জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে। আপনারা যদি এরপরে আমি 2 নম্বর চয়েসে আমি দেব ওয়ে, সাবস্টেশন ইঞ্জিনিয়ার ওয়ে। দেখেন আমি এখানে যখনই ক্লিক করতেছি এটা 2 নম্বর পজিশনে চলে গেছে। এখন আমি স্টোরটাকে 3 নম্বর পজিশনে দিব। আমি ডাউন অ্যারোতে ক্লিক করলাম। দেখেন আপনারা 1 2 3 করে এভাবে ক্লিক করা মাত্র সবগুলো নিচে চলে গেছে। যাদের একটা, অনেকে আমাকে প্রশ্ন করতেছে আমার এই ভিডিওতে যে যদি আমার একটা পোস্ট হয় তাহলে আমি কিভাবে ক্যাডার চয়েস দিব। তাহলে এখানে একটা থাকলে আপনি ঠিক একটা ডাউন অ্যারো ক্লিক করে ঠিক এই নিচের এখানে এই জায়গাটাতে এটা নিয়ে এসে দিবেন। দ্যাট অবশ্যই আপনাকে চয়েস লিস্ট পূরণ করতে হবে। আপনি একটা পদে অ্যাপ্লাই করলেও আপনাকে অবশ্যই এখানে চয়েস লিস্টটা পূরণ করে দিতে হবে, না হলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনার এটা মূল্যায়ন করা হবে না। ওইভাবে করে আপনি এইখানে অবশ্যই অ্যারোতে ক্লিক করে করে আপনি চয়েস লিস্টটা সাজিয়ে দেবেন, 1টা হোক, 2টা হোক, 3টা হোক বা 6টা হোক, এইভাবে করে ক্রম অনুযায়ী সাজাবেন। তারপরে যে কাজটা করবেন, এখানে যে আছে ক্যাপচা কোডটা আছে, আপনি ক্যাপচা কোডটা এখানে দিয়ে দিবেন। আমি ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি।
এখানে আরেকটা টিক মার্ক আছে দেখেন, আই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবভ ইনফরমেশন প্রায়োরিটি অ্যাবভ আর কারেক্ট। এই টিক মার্কটা আপনারা দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে আপনারা কনফার্মে ক্লিক করবেন। দেখেন পোস্ট চয়েস ফর্ম, এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখন কি দেখাচ্ছে, সিলেক্টেড পোস্ট ফর এক্সাম, আমি সাবস্টেন ইঞ্জিনিয়ার ওয়ার্কস দিয়েছি, সেইটা এখানে শো করতেছে যে আমি এই পদে পরীক্ষায় অংশগ্রহণ করব, সেটার আমার রোল নাম্বারটা এখানে শো করতেছে, এক্সাম রোল নাম্বারটা। আর বাকি যে আমার চয়েস লিস্টটা আছে নিচে এখানে শো করতেছে। এখন আমার 1 নম্বরে চয়েস লিস্টে আছে ওয়ার্কস, 2 নম্বরে আছে ওয়ে, 3 নম্বরে আছে স্টোর। এইভাবে করে আপনারা পূরণ করা মাত্র এটা দেখেন ফর্মটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চাইলে এটা, এই যে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে আমি যদি ক্লিক করি এটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা অনেকেই কনফিউজড হবেন যাদের আরও 5টা 6টা পোস্ট আছে, যে আপনি ওয়ার্কস 1 নম্বরে দিবেন নাকি ওয়ে 1 নম্বরে দিবেন নাকি এস্টিমেটর দিবেন 1 নম্বরে, না ড্রাফটিং উইথ ক্যাড দিবেন নাকি ব্রিজ দিবেন। তো এই ব্যাপারে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো আগামীকালকে ইনশাল্লাহ। আপনারা ওই ভিডিওটা দেখলে আরও ক্লিয়ার হবেন যে আসলে কোন পোস্টে চাকরিতে আপনাকে কি কাজ করতে হবে, আপনার ডিউটি এবং রেসপন্সিবিলিটিগুলো কি হবে ওই কাজে, সেইগুলো আমি বিস্তারিত আলোচনা করে একটা ভিডিও অলরেডি আমি একটা পিডিএফ তৈরি করেছি। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমি কিন্তু অলরেডি একটা রেডি করে রেখেছি, কোন পোস্টে কাজ কি, কাজের ধরন কি, কাজের প্রকৃতি কি, কি কি কাজ করতে হবে, আপনাকে কি মেনটেন করতে হবে, এই ব্যাপারে আমি পুরো একটা স্ক্রিপ্ট রেডি করে রেখেছি। এই ব্যাপারে আমি আগামীকালকে বিস্তারিত বর্ণনা সহ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা ওই ভিডিওটি দেখবেন, আগামীকালকে ইনশাল্লাহ দেখবেন। আজকের মতো এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।